নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর সকাল সকাল কার দর্শন করাচ্ছি সেটাও দেখো। একটা কিন্তু পায়রা, দেখেছো তো? আর আমি কাছে যেতেই পালিয়েছে। কিন্তু প্রতিদিনই ঘুম থেকে ওঠার আগে থেকে ওরা কিন্তু গোটা ব্যালকনি দখল করে নেয়, জানো তো। আর আকাশে দেখেছো মেঘ? কি বলবো, এই দেখো, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো আকাশ পরিষ্কার, এরকম। তো আমি ভাবলাম যে যাই, জামা কাপড়গুলো কেচে কুচে ছাদে মেলে দিই। আর একটু ভেবেছিলাম বাইরেও যাব, ওর জন্য চুড়িদারটা কিন্তু পরে নিয়েছি। কিন্তু কি যে বলবো না, এই বর্ষাকালটা এমনই লেগে গেছে যে কি বলবো। বৃষ্টির দিনে না এই বাড়ির বউদের না অস্বাভাবিক কষ্টকর যে কাজগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এখন আমাকে না এইভাবেই কাজ করতে হয়, যে কীভাবে করি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। সকালবেলায় ভেবেছিলাম বাইরে চলে যাব, ওর জন্য দেখো চুড়িদার কিন্তু পরেই নিয়েছিলাম একবারে, যে কাপড় চোপড় ধুয়ে ধুয়ে মেলে দেবো ছাদে, কাপড় চোপড় কেচে তারপরে নাই চাটা খেয়ে একটু কাজ করে বেরিয়ে যাব। কে বলে বলো? দেখো না আমি কি হচ্ছে, কেন আমি যেতে পারছি না। আর ছাদেই মেলি কাপড়টা তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য, দেখো কত জোর জোর হাওয়া বইছে। আর সেই জন্যই না আমি ভাবি যে কীভাবে কাজগুলোকে শেষ করবো, তাহলে শুকিয়ে গেলে কাপড়গুলো তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে ওই যে নিচে মেলে থাকলে সারাটা দিন পড়ে থাকে না, ভালো লাগে না গো। এই দেখো নিচে চলে এসেছি, আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো কি বলবো বলো, কাপড় মেলে আস্তে আস্তে ঝিরঝিরানি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আর আমার যাওয়া সারা ওখানেই শেষ, যেতে কিন্তু আমি পারলামই না। এই দেখো পায়রাগুলো দেখেছো, বৃষ্টি পড়ছে বলে লুকিয়ে লুকিয়ে কিন্তু এসির তলায় বসে আছে। ওরা কিন্তু, ওদেরও কষ্ট, ওরা একটু হাওয়া বাতাসে দৌড়াদৌড়ি করে, রোদে ঘুরে, বৃষ্টিও দরকার। কিন্তু এই ডেলিকা ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর যদি বৃষ্টি হয়, কার ভাল লাগে? এই দেখো আবার সেই নাইটি পরে নিয়েছি বাড়ির মতনই, কী করবো, যেতে পারলাম না তো। তো সেই জন্য এই দেখো দুয়ারটাকে তো ওখানে জল দিয়ে ধুয়েই নিচ্ছি, ওটা দেখালাম না। এই যে দুয়ারের সামনে সার্ফ জল দিয়ে একটু মুছে নিচ্ছি। সকালবেলা এগুলো ডেলি কাজ গো। দেখেছো কীরকম অন্ধকার, একদম ঘুটঘুটা অন্ধকার হয়ে গেছে, কিন্তু কাপড়ের দিকে মেলা আছে। কি করব বলো তো? মানে এমন মুশকিল না, এই বর্ষাকালটা এই বছর খুব জ্বালাচ্ছে, জানো তো, প্রচুর জ্বালাচ্ছে। তো কী করবো, ভিজছে একটু পিটপিট করে, বৃষ্টিতে থাক, একটু পরে তো নাই রোদ উঠবে, তখন গিয়ে নাই তুলে নেব। আর এইদিকে দেখো আমি রান্নাঘরের কিন্তু সব সার্ফ জল দিয়ে ধুই, প্রতিদিনই যেন ডিপ ক্লিন আমি কিন্তু করি, তাই সেই শুরু করে দিয়েছি কিন্তু করার জন্য। আর এই যে বাসন কুসনগুলো গুছিয়ে নিচ্ছি, এটা হচ্ছে দুধের বাটি, তা ওইখানে ধুয়ে পাকলে উপরে রেখে দেবো। কারণ আমি না সবসময় একদম রেডি টিপটপ রাখি, কারণ ফটাফট আসবে দুধওয়ালা, 1 সেকেন্ড দাঁড়াতে যেন না হয়। আর প্রেশার কুকারটাকেও গুছিয়ে টুছিয়ে রেখে দিব, কারণ আর তো আজকে করবো না ডাল টাল, সেই জন্য। এই ছোট্ট প্রেশার কুকার হওয়ার ফলে না আমার খুব সুবিধা হয়েছে। এটা সেই খুশি ছোটোবেলাকার, স্কুলে যেত তখন ছোট্টোবেলায় একটু করে আলু সিদ্ধ ভাত করে দিত, আলু তো খেতো না, সিদ্ধ ভাত ফেরাবে না, ওটাই খেয়ে যেত। ওটাই হ্যাবিট ছিল, স্কুল থেকে ওটা অর্ডার আমাদের দেওয়াই ছিল, নিয়ম মাফিক আমাকে কিন্তু করতেই হতো। তো সেইটাই টিফিন প্রেসার কুকারটা থেকে গেছে। আর এই দিকে দেখো আমি কিন্তু বাসন কুসনগুলো ধোয়া পাকলা বলছি, ছড়িয়ে নিয়ে এবার কিন্তু গোটা রান্নাঘরটাকে ডিপ ক্লিন কিন্তু করেই নিচ্ছি। মানে পুরো দিকটা দেওয়ালগুলোকে পুরোপুরি পরিষ্কার কিন্তু করে নিই প্রত্যেক দিন, বলেই দেখো আমার রান্নাঘরটা কিন্তু চকচক আর পরিষ্কার। এটা আমার নিজের জন্যই হচ্ছে, নিজে খাটছি তার জন্য। যদি নাই খাটতাম তাহলে কিন্তু আর সেই রকমই থাকতো। কী বলবো বলো, নিজের গুণগান করা নয়, কিন্তু করি বলেই তোমাদের সামনে বলছি আর দেখাচ্ছি। এগুলো দেখারও নয়, প্রতিদিনের আমার ডেলি কাজ। এই দেখো অঝোরে বৃষ্টি গো, এবার না অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বলবো, অতগুলো কাপড় শুকনো টাওয়াল দিয়েছিলাম, সবই মনে হয় গেল ভিজে। কি বলবো, এই বর্ষাকালটা না এত রাগ ধরছে যে কি বলবো আমি, মুশকিল ব্যাপার স্যাপার হয়ে গেছে জানো। এই দেখো বালতি নিচ্ছি আমি, এবার কি করব। এই দেখো দেখো কী করছে, এই দেখো ছাতাও নিয়ে নিয়েছি, বালতি আর ছাতা। দেখেছো কীরকম অন্ধকার, দেখো দেখো আমাদের ব্যালকনি হয়েছে, ডাইনিংয়ের দিকটা কেমন। দেখো ছাতা নিয়ে কিন্তু আমি ছাদে, বাবা উল্টে পাল্টে পড়ে যেতে হবে, 1 হাঁটু করে জল হয়ে গেছে ছাদে। এই দেখো বৃষ্টি কিন্তু পড়ছে, সেটা তোমাদের ভিডিওতে সামনে আসেনি বলে তাই, প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে অঝোরে। আর সেই ফাঁকে আমি ছাতা নিয়ে যত কাপড় চোপড় সব কিন্তু তুলে নিচ্ছি। ওই যে তোমাদের বললাম না, বৃষ্টির দিনে বাড়ির বৌদির যে অস্বাভাবিক কষ্ট, সেই কাজকর্মটাই তোমাদের আজকে দেখাচ্ছি। প্রতিদিনই এখন আমার এরকম হচ্ছে, ছাদে মেলছি তার জন্য, না মেললে ব্যালকনিতে মেললে কিছুই হতো না। কিন্তু ওই যে সারাদিন পরে থাকবে। এই দেখো টাওয়ালগুলো দেখো চপচপে ভিজে গেছে, তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলোও ছিল, সেগুলোও ভিজে গেছে, শুকনো শুকনো ছিল জানো তো।
কে বলবে যে এরকম বৃষ্টি, দেখো তোমরা দেখে বলবে বৃষ্টি হচ্ছে না, কিন্তু অঝোরে বৃষ্টি। এই দেখো বৃষ্টিগুলো নিচে কীভাবে টপ টপ করে পড়ছে, তুল বৃষ্টি গো, তুল বৃষ্টি। সব তুলে টুলে নিয়ে চলে এসেছি রাগ করে, ছাতা মাথায় করে নিয়ে আসতেও পারছিলাম না, অনেক ঝামেলা বাবা, জলে যদি পিছলিয়ে যায়। দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আজকে কিন্তু আমি দুজনের কমেন্ট পড়বো, যারা যারা কমেন্ট করেছে তাদের কিন্তু পড়বো। তার কারণ একজন আমাকে, এক বান্ধবী আমাকে কিন্তু একটু রিকোয়েস্টই বলতে পারো, মানে আমার সঙ্গে লাইভে কথা হচ্ছিলো, তখন কথায় আমাকে তাই বললো তুমি তো আমার একদিনও কমেন্টটা পড়োনি। তাই বললাম ঠিক আছে, আমি মনে রাখলাম, তোমার কমেন্টটা কিন্তু আজকে পড়বো। তা দেখো, যে দিদিভাই বলবো না, ও আমার থেকে ছোটই হবে, এক বান্ধবীর কমেন্টটা কিন্তু পড়ে তোমাদেরকে শোনাই। শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ, 113K হচ্ছে সাবস্ক্রাইব, আর হচ্ছে ভিডিও মাত্র দিয়েছি 6.4K। বাপরে বাপ, আমার তো কবে হবে এই জীবনে, মানে আমার করতে কোনো জন্মেই পারবো না। তা ছোট্ট কমেন্ট করেছে, কারণ তিনিও খুব ব্যস্ত, অনেক বড় চ্যানেল, মানে বুঝতেই পারছো সবাইকে দেখতে হয়, সবার ঘরে কিন্তু যেতে হচ্ছে আমার মতনই। লিখেছো তুমি নাইস, ধন্যবাদ গো। আর দেখো তোমার কিন্তু কথাটা আমি রেখেই দিয়েছি, এই দেখো তোমার কথা অনুযায়ী কিন্তু তোমার কমেন্টটা যে পড়েই নিলাম। আর দেখো ছাদ থেকে নিয়ে এসে সব কাপড় জামা কিন্তু মেলে দিচ্ছি, কি করব, চিপে চিপে একদম ভর্তি ভর্তি জল, সব কাপড় জামাগুলো মেলে দিচ্ছি, আর এদিকে মেলা হচ্ছে। আর দেখো পিটপিটানি বৃষ্টি কিন্তু লেগেই আছে, আমার রাগের চোটে সব তুলে নিয়ে চলে এসেছি, সব শুকনো হয়ে গেছিলো জানো, মানে আধ ঘন্টা অন্তরের মধ্যে তো রোদ এত আর হাওয়া এত শুকিয়ে যায় ছাদে, কিন্তু এই বৃষ্টির জন্যই কিচ্ছু করার নেই। কি করব বলো, আমি কিচ্ছু করার নেই, মোটা মোটা টাওয়াল এই দেখো সব ভিজে টই টই, আমি কি করব, সব আবার ব্যালকনিতে মেলে দিয়েছি। আচ্ছা, আর একজনের কমেন্টটা পড়ছি, যেটা হচ্ছে কমেন্টে আমি অনেকজনের সবারই কমেন্টগুলো বাড়িতে পড়ি, কিন্তু আরেকজনের কমেন্টও পড়ছি, তার কারণ কমেন্টটা খুব ভালো লাগলো তার জন্য। স্বপ্না দেবনাথ, 1.07K সাবস্ক্রাইব, আর মাত্র ভিডিও দিয়েছে 214। এত সুন্দর চ্যানেল, তোমরাও কিন্তু ভিজিট করতে পারো। তা তুমি যেটা কমেন্টে লিখেছো সেটা সবার সামনে শুনিয়ে দিই, আমার চ্যানেলে এসে মাইকে খুব সুন্দর লাগছে, জন্মদিনে অনেক আশীর্বাদ রইল, বাংলাদেশেও অনেক বৃষ্টি হচ্ছে গো দিদিভাই, আলু রুটি আলু রুটি ভাজলে, সব মিলিয়ে খুব ভালো লাগলো, দিয়ে 3টে হার্ট দিয়েছো। অনেক অনেক তোমায় ধন্যবাদ গো, তুমি এত সুন্দর কমেন্ট করেছো। হ্যাঁ গো, সেদিন মাহির জন্মদিন ছিল, তুমি ওকে আশীর্বাদ করেছো, নিশ্চয় আশীর্বাদ চলে গেছে মাহির কাছে। আর তুমি বাংলাদেশেও বলছো বৃষ্টি হচ্ছে, তুমি বাংলাদেশ থেকে দেখছো আমার ভিডিও, আমার খুব ভালো লাগলো গো যে তুমি বাংলাদেশ থেকেও আমার ভিডিও দেখো। আমিও তোমার ভিডিও দেখি ইন্ডিয়া থেকে, জানোই নিশ্চয়ই আমি ভারতের একটা নাগরিক। আমাদের এখানেও গো প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, তোমাদের ওখানেও যেমন হচ্ছে তেমন আমাদের এখানেও তেমন বৃষ্টি, অঝোরে বৃষ্টি। এবছর না বর্ষা ভালোই পড়ছে। আর কী করেছি বলো তো, তুমি তো বলেই দিলে, আলু রুটি ভাজা এগুলোই করেছিলাম গো সেদিন, বেশি মানে রান্না কিন্তু আমি করিই নি, কারণ বাইরে যেতে হয়েছে সেই জন্য, তুমি তো জানোই কেন গেছিলাম আমি, আর বেশি বলছি না। তা যাই হোক, তুমি 3টে হার্ট দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ, জানো তো তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো আমি কিন্তু ওইদিকে চলছে রান্নাবান্না, আর এইদিকে কী করছি জানো তো, এইদিকে এই দেখো তেলটাকে, সাদা তেল মানে হচ্ছে যেটা হচ্ছে ভাজাভুজিতে দিই, আমি সাদা তেলই বলি জানো তো, সেই তেলটাকে 2 বোতলে ভরে আমি রেখে দেবো এখন। আর ওদিকেও ভাজাটা হচ্ছে, পটল ভাজা করছি ওদিকটাই। তা এইদিকে কিন্তু আমি এই দেখো তোমাদের দাদাভাইকে, বৃষ্টি পড়ছে জানো তো, তুল বৃষ্টি, দেখো রেনকোট পরে নিয়েছে, আর আমি বলছি হাসছি কেন বলো তো, সেই 2000 সালে করোনার কথা মনে পড়ে গেল, করোনার সময় সব ডাক্তারবাবুগুলো এরকমগুলো সব পড়তো না, সেটাই। কিন্তু কি করবে, বৃষ্টি পড়ছে তো বাইরে, প্রচুর বৃষ্টি, সেজন্য ও রেনকোট উপর থেকে নিচে অব্দি আমি বললাম পরে নাও, আর পরে টুপি পরে বেরিয়ে যায়। এদিকে পটলটা ভাজা হচ্ছে, পটল ভাজা ফেরে ফেরে ভালোই লাগে। আসল কথা বাজার গেলে একটু চিকেন নিয়ে আসতে, কারণ বৃষ্টি পড়ছে তো বলছে চিকেন খেতে ইচ্ছা করছে। আর এদিকে পটল ভাজা আমার হয়ে গেল, আর এদিকে খুশি বলছে ম্যাগি খাবো, সবারই খাবার দাবার আলাদা হতে লাগলো জানো তো, কারণ এই যে বৃষ্টি পড়ছে সেই জন্য। অনেকজনে খিচুড়ি খায়, কিন্তু আমাদের বাড়িতে কেউ এরা চায় না, দেখি যদি বৃষ্টি হয় আবার তখন একদিন নাই করব। তা এই দেখো আমি কিন্তু এইদিকে রুটিটাও কিন্তু করে নিয়েছি, আর দেখো চিকেন কিন্তু নিয়ে চলে এসেছে। তো দেখো আবার কিন্তু আকাশ বাতাস দেখাতে যাব তোমাদেরকে, দেখো
এই দেখো, এই ঘরে তো লাইট জ্বালিয়ে রাখা হয়েছে, কি বলবে অন্ধকার তো। এই দেখো সব কাপড় আবার আমি নামাচ্ছি ব্যালকনি থেকে, দেখেছো তো? দেখো কেমন কষ্ট আমি করি প্রত্যেক দিন, দেখেছো? প্রত্যেক দিন বৃষ্টি হলেই কিন্তু আমি এরকমভাবেই কাজ করি। সব কাপড় জামা আবার ছাদে নিয়ে দৌড়ছি আমি। যত কাপড়, কেন আমার ব্যালকনি ভালো লাগছে না, এত রোদ্দুর, বাইরে সুন্দর পরিষ্কার, আর আমার ব্যালকনিতে হিজি বিজি জামা কাপড়। এই দেখো দেখো কত কত জল জমেছে, আকাশ কিন্তু একটু পরিষ্কার হয়ে গেছে, আর আমি দৌড়ছি ছাদে কাপড়গুলো মেলতে। এই দেখো ব্যালকনিতেও আসিয়ে গেছিলো, আর ছাদে দেখো কত সুন্দর হাওয়া, আর একটু রোদের একটু তাপটাও ছিল। টাওয়ালগুলো তো মানে পচপচানি ভিজে গেছিলো গো, কী যে বলবো তোমাদেরকে। কিন্তু জানো তো আকাশে একটু পরিষ্কার হলেই কিন্তু তাপটা কিন্তু চলে এসে, এত রোদের তাপ না যে কি বলবো, মুখ চোখ চলে যাওয়ার মতন অবস্থা। মানে এই বর্ষাকাল, মাটি ভিজছে আবার শুকাচ্ছে, এটার জন্য। তো এই যে আমার কাজ, বললাম তোমাদেরকে খুব কষ্ট গো। আমি না প্রত্যেকটা বাড়িতেই তাই, দেখো আমার সঙ্গে আরেকজনও কথা বলছে, সেও তাই, একটু ছেড়েছে বৃষ্টি সব দৌড়িয়েছে এসে কাপড় মেলতে। এই ছাদে একটু থাকি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, একটু কথাবার্তা হয়, এই সবই গো। তা এই যে কষ্ট, বর্ষাকালে ভীষণ কষ্ট, একবার নিচে নাও একবার উপরে নাও। আর দেখো চিকেনটাকে কিন্তু আজকেও সেই করবো দই চিকেন, এবার আমিই করছি। তাই এই দেখো দই দিয়ে একটু লবণ হলুদ এইসব দিয়ে মাখিটাকে রেখে দিয়েছি, শিখে নিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে, দিয়ে কিন্তু মাখিটাকে আমি রেখে দিয়েছি। এই ফাঁকে কি করছি বলো তো, বিছনার চাদর তুলবো। এই বৃষ্টির জন্য তো কিছুই কাচতে পারছি না, কি বলবো, প্রতিদিনই ভাবছি কাচবো, কিন্তু এই যে বৃষ্টির জন্য করতেই পারছি না। তো যে আগে চোটে ভাবলাম তুলেই নেই রেখে দেবো, পরে নেই কাচবো 2 দিন পরে, কারণ এই সপ্তাহ খবরে শুনলাম নিম্নচাপই চলবে। আর না ভালো লাগে না, দেখবা এক সপ্তাহের মধ্যে বা 6-7 দিন যদি হয়ে যায়, তারপরে যদি চাদর এক থাকে না, মনে হয় যেন কেমন লাগে। আর এদিকে তোমাদের দাদাভাইও এসেছিলো, একটু দরকার ছিল সেই জন্য। কি করব, কাজ তো দরকার সেই জন্যই। আর এদিকে কিছু করার নেই, এই দেখো আমি এই দিকটায় হচ্ছে চাদরটা কিন্তু গুজে গুজে লাগিয়েই নিচ্ছি, চারিদিকটায় কিন্তু আমি করছি, সব দিকটাকে আটকিয়ে রাখছি, টাইট ফিটিং করেই দিচ্ছি। কারণ এদিকে চিকেনটা তো মাখিয়ে রাখা আছে, ওটাকে একটু পরে ওটাকে গিয়ে রান্নাবান্নায় আবার হাত দেবো সেই জন্য। আর দেখো বেড কভারটা কিন্তু আমি পেতে নিলাম, কি বলো তো পেতে, আর দেখেছো কেমন অন্ধকার অন্ধকার। আর দেখো চিকেনটা কিন্তু চাপিয়ে দিচ্ছি, এই দেখো দই চিকেন, মানে একটু আলাদাই কালার, বুঝতেই পারছো, দই দিয়ে মাখা থাকলে যেরকম হয় সেটাই, আর তো অন্য কিছু না, সেই জন্যই। এবার বাবু আমি না আজকে একটু ঝোল ঝোলভাবেই করেছিলাম, এই জন্য তোমাদের দেখছি ঝোল ঝোল, দেখেছো দারুণ হয়েছিল কিন্তু, জানো তো ঝোল ঝোলও দারুণ লাগছে, কারণ দই আছে তো, আর এই গরমে দই চিকেন খেতে মজাও লাগে। এই দেখো আবার সেই অজরে বৃষ্টি, কি বলবো তোমাদেরকে, দেখো আবার সেই শুরু হয়ে গেল বৃষ্টি। কিচ্ছু করা নেই গো, খুবই মুশকিল হয়ে যাচ্ছে এই একটা। তা আমার ভিডিও কার কার ভালো লাগে কমেন্ট সুন্দর সুন্দর করো, কিন্তু আমি তো তোমাদের কমেন্ট নিয়ে আসার চেষ্টাই করছি প্রতিদিন, একটা দুটো, যেমন আজকে 2টো বললাম। আর আমার লাইভে চলে আসবে, তাহলে যাদের যাদের ইচ্ছা তারা কমেন্ট করবে, আমি কিন্তু তাদের বলবো।